নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজও তাই। আজ ইতিমধ্যেই আপনারা জেনেছেন বা জানছেন ধীরে ধীরে জল তার সীমা নিচের দিকে নিয়ে আসছে। যেভাবে রাজ্যের নানা প্রান্তে ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকাগুলোতে আমরা মানুষের দুর্যোগ উপভোগ করেছি আমাদের মতো করে। এখানে উপভোগ শব্দটি এই নয় যে আমরা আনন্দ করেছি, আমরা সবাই মিলে খুশি হয়েছি, কিন্তু আমরা পারিবারিকভাবে, আমরা সামাজিকভাবে, আমরা নিজেদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে যে যে বিশ্লেষণ করেছি, যেভাবে এই বিষয়গুলোকে দেখতে চেয়েছি, তাতে এই ঘটনাটি আবারও গতবারের নানা স্মৃতি আমাদেরকে মনে করিয়েছে। আজকেও আমরা দেখলাম মানুষ মানুষের পাশে থেকেছেন। আমরা গতকালকেও দেখেছি, তার আগের দিনেও দেখেছি, এলাকায় এলাকায় বহু নাগরিকরা তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা ঝাঁপিয়ে পড়েছেন কাজে, ত্রাণে হাত লাগিয়েছেন। প্রশাসনিক কর্মকর্তারা, সিভিল ভলান্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মীরা, চিকিৎসকরা, আমাদের কমিউনিটি হেলথ অফিসার থেকে শুরু করে আশা কর্মীরা, পঞ্চায়েত এবং নানা অংশের লোকজন, এমনকি আরক্ষা প্রশাসন, আমাদের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, সবাই যে যার জায়গা থেকে কাজে হাত বাড়িয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের এই আয়োজনে আরেকবার সকলে একসাথে মিলেমিশে কাজ করার কথাটুকুই বলছি। দেখুন, 7 দিন 8 দিন ধরে গুলা জল এরকম তার মুখে বাড়ি গেল লেগে আইছি। এই নৌকা দিয়ে আনতে গিয়ে ঘরের ভিতর থেকে তো বাড়িতে পারছি না, রাস্তা দিয়ে আর বাড়িতে পারছি না। দেখুন 7-8 দিন হয়েছে জলে বন্দি। আমরা বাড়িতে খোলা বানলে কিচ্ছু বাড়িবার মতো ক্ষমতাই নাই, কোনো ইয়ে নাই। আজকে আশ্রয় নিয়েছি, তারা বুট নিয়ে আইছে, তারা আমরা উদ্ধার করি কেন স্বাস্থ্য স্কুলে নিয়ে আইছে। গরু ছাগল বই মানে বেদিন বাড়ির সবটা ফালাই তুই আবার লাগছে। আর কালকে আরো মোটামুটি যাবার যেটুকু ছিলাম, আর কালকে একদম জোর বৃষ্টি একদম পুরা শেষ। আমরা অবস্থা বড় বেতাল দেখি এইখানে আমরা আশ্রয় নিচ্ছি। অন্ততপক্ষে আমাদের যে 1 নম্বর ওয়ার্ডনে অন্ততপক্ষে প্রায় 22 পরিবারের মতো আশ্রয় নিচ্ছে। মারা খান কি জল অতিরিক্ত কাটতেছে না, নদী দিয়ে বর্ডার দিয়ে যাইতেছে না, সব বৃষ্টি উপর দিকে পড়তেছে, উপর দিকে জল এখানে জমা হয়। এটা এখন তখন এটা যদি সরকার প্রশাসন থেকে নিষ্কাশন করে তাহলে কোনো ব্যবস্থা হইতে পারে। আমরা তো আর কইতে পারি না যে কিভাবে নিষ্কাশন হইব। এটা না, কোনো ব্যবস্থা এখন আমরা পাইছি না। অবশ্যই আমরা যে আবেদন করবো যে আমরা কোনো সরকারি সহায় সুবিধা যাতে পাওয়া পারি। চুরি টাকাতে এখন দেখেন আমরা বয়ে আমরা জান লইয়াই পালাই যাই। যখন গরু যদি চুরি টাকাতে হয়ে যেত তো আর কোনো কিচ্ছু আমরাই চিন্তা করবো। কারণ আমরা আগে মানুষের যান বাঁচাইবার লাগি আমরা ইয়ে করছি। কাটাই যেহেতু কোন রকম এখন দেখা যায় যে আর পারা না, তাইলে এখন আর কি মন বাড়িতে ছাড়িয়ে বাঁচতে হয়েছে। প্রচুর জল বাড়ে, তখন আর আমরা তো আর মতো শক্তি নাই। এখন পর্যন্ত তো 3টে ওয়ার্ড আমার দেখার মতো, 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর ওয়ার্ড বিরজানগর, হ্যাঁ পশ্চিম বিরজানগরটা, এটার মধ্যে প্রায় 50 পরিবারের মতো এখনো জলমগ্ন আছে মানুষ। ফেন্সিং এর মধ্যে তো জল জমিয়া তো জলে ব্লক করিয়া রাখছে, তবুও আমার যারা বিএসএফ ভাইরা আছেন তারা সুন্দরভাবেও ডিউটি করা আমরা সুরক্ষা করিয়া রাখছেন। ওই তো নৌকা আনছে, আনা হয়েছে, হ্যাঁ আনিয়া বন্ড আনা হয়েছে, আনা পরে ওই তো বন্ডের মধ্যে আনে তারা স্কুলে ঢুকানি হয়। আজকে কয়দিন হয়েছে তোর? 8 দিন। জল বাড়ে না, বৃষ্টি না হলেও জল বাড়বো। উপরে টিলার জল নামেন না, টিলার জল নামলে এদিকে আমরা ব্লক হইব আর জল বাড়বো। এখন আরো বাড়বো জল, নদী যদি থাকে তবুও জল বাড়বো, জলের উঠু নেই। এই জল নামতে নামতে আপনার কমসে কম 15 দিন লাগবে। জলটা যাওয়ার রাস্তা আছে, এদিকে নদীর জল না কমলে এই জল টানতো না। চামিবিল ধরিয়া এবং মনপুরি বস্তির মধ্যে ওই যে নালাটা একদম পুরা নালাটা ব্লক আছে। আজকে প্রায় 5-7 বছর বেরিয়ে 5-7 বছর 10 বছর হয়ে গেছে, কোনো রেগার কাম হয়েছে না, কোনো জঙ্গল কাটা হয়েছে না, পাইপ পরিষ্কার নাই। জল একটু দিলেও আপনার বোতলে ভরে যায়, আর সারা রাস্তায় স্কুল ফিস্কুল সারা ডুবি আসছে। কিন্তু তারা কাজেই করায় না, কোনো কাজই হয় না নালাতে। এটা আমার কথা নাই, সারা গাঁও সবার মানুষ যার যার জমিন আছে তারাও কইতে পারবো। আমারও 5-7 কানি জমিন আছে, চলেন দেখাইমু। আমারও জমি সেভ করতে পারি না, এমনি পড়া রয়েছে। আজকে কয় বছর হবে? 7-8 বছর হবে। এর আগে আমরা টাইম দিলে সেভ করছি না, আমরা সেভ করছি, আমল ধান লাগাইছি আমরা। এই এলাকার নাম হলো সাতসঙ্গ গ্রাম পঞ্চায়েত। ওকে, ও আমরা এসে কাঞ্চনপুর সুভাষনগর টেরিবিটল্যান্ড টিয়াসা থেকে। তো আমরা পরশুদিন এসেছিলাম। তো কালকেও আমরা কিছু সরলা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে প্রায় 19 জন মতো উদ্ধার করেছি। তো আজকে আইলাম এখানে রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত নাম্বার 1 এবং নাম্বার 7
দুনো ওয়ার্ড থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 16 জন উদ্ধার করছি ও উদ্ধার কার্য চলছে, আরো আছে। তো এটা উদ্ধার কার্য করার পরে প্রায় রিপোর্ট হইব কতজন ছেলে মেয়ে বা কতজন মহিলা পুরুষ এগুলা লাস্টে ফাইনাল জানা হবে। ওখানে চলছে উদ্ধার কার্য। জলের পরিস্থিতি কেমন রয়েছে? জল মোটামুটি বেশি, এখন অল্প অল্প বাড়তেছে, কারণ উপর থেকে যত জল আয় আর এখানে নিচের দিকে জল বাড়তেছে, উপরের দিকে জল কমে আর এদিকে বাড়ে আর কি। জল কি মানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই? না, এগুলো তো আমাদের ধারণা নাই, থাকতে পারে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তো এটা নাই। বাড়িঘরের পরিস্থিতি কেমন? বাড়িঘর মোটামুটি এদিকে ডুবিয়ে রয়েছে, প্রায় 2 থেকে 3 ফুট অনেক অনেক জায়গাত জল ভিতরে হয়ে রয়েছে। এটা আপনাদের উদ্ধার অভিযান চালু হয়েছে? হ্যাঁ, আমাদের উদ্ধার চলছে, আরো 1-1.5 ঘন্টা লাগবে প্রায়। জাস্ট শেল্টার হাউসটা ভিজিট করলাম। এখন নেক্সট দেব এফেক্টেড ক্ষয়ক্ষতির অ্যানালিসিস করব। আমি জাস্ট এই এরিয়াতে এসেছি, সাতসঙ্গম, সরলা আর বৈজেন্দ্রনগর, 3টা স্পট আমি ভিজিট করব। আর সেই মুহূর্তে সবাই অন্যরা অন্য জায়গাতে ভিজিট করছে। এখানে এসে শুনলাম এখনো জল বাড়ছে, যেহেতু এটা নিম্নবর্তী এরিয়া, অনেক নিচে উপরের থেকে জলগুলো নামছে, তাই হয়তো মানে এখনো পর্যন্ত জলটা নামতে পারছে না। বিগত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আমাদের সাতসঙ্গম জিপিতে অনেক জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে। এর কারণে আজকে আমাদের 1 নম্বর ওয়ার্ড এবং সাতসঙ্গম বাজারের 7 নম্বর ওয়ার্ড এরিয়া এবং 2 নম্বর ওয়ার্ডের কিছু অংশ ফ্লাড এফেক্টেড হয়েছে। আমাদের রেস্কিউ টিম এসডিএম অফিস থেকে পাঠানো হয়েছে। এই রেস্কিউ টিমের দ্বারা আমরা 27 জনকে আমরা রেস্কিউ করতে পেরেছি। উনাদেরকে আমরা যে সেন্টার আমাদের সাতসঙ্গম জিপিতে করা হয়েছে, সাতসঙ্গম হাই স্কুল, ওদেরকে এই শিবিরে উনাদেরকে রাখা হবে। পরবর্তীতে উনাদের যেগুলা সুযোগ সুবিধা দেওয়া, ওটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওরা দেখবে। 5-6 দিন হবে। প্রশাসনিক আধিকারিক এসেছেন, যারা রেস্কিউ ইয়েতে ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট ইয়েতে ছিল, তারা এসে দেখেছেন, কিন্তু মানুষের বাড়িঘরে এখন পর্যন্ত উঠিনি। আমরাও যোগাযোগ করেছি, আপনারা কি আসবেন? যে আমাদের যে সেন্টারটা সাতসঙ্গম হাই স্কুলে করা হয়েছে, যদি আসার হয় আপনারা আসেন। আমরাও যোগাযোগ করেছি, মানুষের সাথে যোগাযোগ করেছি। কালকে রাতে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টির ফলে আজকে আমরা আর পারা যায়নি। এর জন্য আমরা আজকে রেস্কিউ 27 জনকে রেস্কিউ করে আমরা সেন্টারে এনেছি। আরো শরণার্থী সকাল পর্যন্ত আরো 8টা ফ্যামিলি এসে পড়েছে। এখন আমরা সেন্টারে গিয়ে জানতে পারবো কতজন ফ্যামিলির কতজন মেম্বার এখানে শিবিরে এসেছেন। আপাতত রেস্কিউতে আছি। আমি তো এখন পর্যন্ত দেখিনি উনাকে। খালি হেলথ ক্যাম্প না, এটা মানে উদ্দেশ্য মানে তো আপনারা জানেন, 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে অনেক মানুষ এই বানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন। তো রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা, আমরা যখন খবর পাওয়ার পর থেকে, আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম, আর এবারও যখন খবর পেয়েছি, খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এসেছি। তো আমাদের এসডিএম স্যারও বলেছিলেন, তারপরে এই ম্যাডাম যিনি আছেন, ডেপুটি মেয়র ম্যাডাম, তিনিও খবর দিয়েছেন। তো তিনি এখানে যে এত লোক আছেন, 1000-এর উপর মানুষ রয়েছেন, তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা খুব দরকার, কারণ এই সময় জল সবকিছুতে আছেন। তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা স্পেশাল মেডিকেল ক্যাম্পও করেছি, এবং শুধু তাই নয়, আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি, এরকম দেওয়া হয়েছে। তাদের আজকে 1000-এর উপর এখানে রান্না করা খাবারও দেওয়া হয়েছে। এর আগে দিচ্ছি ইন্দ্রনগরেও দিয়েছি, ইন্দ্রনগরে, তারপরে হচ্ছে প্রতাপগড়ে যেটা যে জুয়েল ক্লাব আছে, ওখানে যারা আটকে পড়েছেন। আমাদের গত 2 দিন ধরে চলছে এরকম। আর রামকৃষ্ণ মিশনের কাছে তো এটা নতুন নয়,
শিবজ্ঞানের জীব সেবা তো রামকৃষ্ণ মিশনের একদম ওতপ্রোতভাবে জড়িত, 127 বছরের বেশি অভিজ্ঞতা। তো যেখানেই মানুষের কষ্ট আমরা শুনতে পাই, স্বাভাবিক রামকৃষ্ণ মিশনের সাধু শুনেছে আসেন, এটা তো স্বাভাবিক। তো সেই অনুযায়ী আমরাও এসেছি। আমরাও সাধ্যমতো, স্বাদ অনেক থাকলেও সাধ্য তো থাকে না, তো সাধ্যমতো যার যতটা করার আমরা করছি। প্রত্যেকেই মানুষ মানুষের জন্য, তো যে যতটা করবেন তাহলে তার মানুষেরই কল্যাণ হবে, তার যে যে করবেন সেবা করবেন তার নিজেরও কল্যাণ হবে। আমাদের আজকের এই আলোচনা থেকে স্বামী শুভকরানন্দজি মহারাজের যে কথাগুলো আমরা শুনলাম, সেগুলো যদি আমরা অনুভব করতে পারি, আমরা সবাই মিলে বুঝতে পারি, এবং আমরা যদি এই কথাগুলোকে নিয়ে আগামীর পথ চলতে পারি, আমরা যদি সত্যি সত্যি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে পারি, বেঁচে থাকতে পারি, তাহলে জীবন সুন্দর থেকে সুন্দরতর হবে। আমাদের মনে রাখতে হবে, যে কোনো বিপদ, যে কোনো দুর্ঘটনায় আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, আমরা যদি এক একটি পরিবারকে তাদের মতো করে ছেড়ে দিই, তাহলে দুর্যোগ আরো কঠিন হয়ে দেখা দেবে। আর যদি ঠিক উল্টোটা করি, আমরা যদি দুর্যোগের সময় একে অপরকে বেঁধে বেঁধে রাখি, তাহলে আমাদের জীবন সত্যি অর্থেই সহজ, নরম হবে। দেখুন, 7 দিন 8 দিন ধরে গুলা জল এরকম তার মুখ বাড়ি গেল লেগে আইছি। এই নৌকা দিয়ে আনছে গিয়া, ঘরের ভিতর থেকে তো বাড়িতে পারছি না, রাস্তা দিয়ে আর বাড়িতে পারছি না। দেখুন 7-8 দিন হয়েছে জলে বন্দি, আমরা বাড়িতে কুলাবান লইয়া কিচ্ছু বাড়িবার মতো ক্ষমতাই নাই, কোনো নাই। আজকে আশ্রয় নিয়েছি, তারা বুট নিয়ে আইছে, তারা আমরা উদ্ধার করি কেন সাতসঙ্গম স্কুলে নিয়ে আইছে। গরু ছাগল বই মানে বেদিন বাড়ির সবটা ফালাইয়া তুই আবার লাগছে। আর কালকে আরো মোটামুটি যাবার যেটুকু ছিলাম, আর কালকে একদম জোর বৃষ্টি, একদম পুরা শেষ। আমরা অবস্থা বড় বেতাল দেখি এইখানে আমরা আশ্রয় নিয়েছি। অন্ততপক্ষে আমাদের যে 1 নম্বর ওয়ার্ডনে অন্ততপক্ষে প্রায় 22 পরিবারের মতো আশ্রয় নিয়েছে। মারাও খান কি জল অতিরিক্ত কাটতেছে না, নদী দিয়ে বর্ডার দিয়ে যাইতেছে না, সব বৃষ্টি উপর দিকে পড়তেছে, উপর দিকে জল এখানে জমা হয়। এটা এখন তখন এটা যদি সরকার প্রশাসন থেকে নিষ্কাশন করে, তাহলে কোনো ব্যবস্থা হইতে পারে। আমরা তো আর কইতে পারি না যে কিভাবে নিষ্কাশন হইব, এটা না, কোনো ব্যবস্থা এখন আমরা পাইছি না। অবশ্যই আমরা যে আবেদন করবো যে আমরা কোনো সরকারি সুবিধা যাতে পাওয়া পারি। চুরি টাকাতে এখন দেখেন আমরা বয়ে আমরা জান লইয়াই পালাই যাই, যখন গরু যদি চুরি টাকাতে হয়ে যেত তো আর কোনো কিচ্ছু আমরাই চিন্তা করবো। কারণ আমরা আগে মানুষের যান বাঁচাইবার লাগি আমরা ইয়ে করি, কাটাই যেহেতু কোনো রকম এখন দেখা যায় যে আর পারা না, তাইলে এখন আর কি মন বাড়িতে ছাড়িয়ে বাঁচতে হয়েছে। প্রচুর জল বাড়ে, তখন আর আমরা তো আর মতো শক্তি নাই। এখন পর্যন্ত তো 3টে ওয়ার্ড আমার দেখার মতো, 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর ওয়ার্ড বিরজানগর, হ্যাঁ পশ্চিম বিরজানগরটা, এটার মধ্যে প্রায় 50 পরিবারের মতো এখনো জলমুগ্ধ আছে মানুষ। ফেন্সিং এর মধ্যে তো জল জমিয়া তো জলে ব্লক করিয়া রাখছে, তবুও আমার যারা বিএসএফ ভাইরা আছেন তারা সুন্দরভাবেও ডিউটি করা আমরা সুরক্ষা করিয়া রাখছেন। ওই তো নৌকা আনা হয়েছে, হ্যাঁ আনে বন্ড আনা হয়েছে, আনা করে ওই তো বন্ডের মধ্যে আনে তারা স্কুলে ঢুকানি হত। আজকে কয়দিন হয়েছে? তো 8 দিন। জল বাড়ে, বৃষ্টি না হলে জল বাড়বো। উপরে টিলার জল নামেন না, টিলার জল নামলে এদিকে আমরা ব্লক হইব, আর জল বাড়বো, এখন আরো বাড়বো জল। নদী যদি থাকে তবুও জল বাড়বো, জলের উঠু নেই। এই জল নামতে নামতে আপনার কমসে কম 15 দিন লাগবে। জলটা যাওয়ার রাস্তা আছে, এদিকে নদীর জল না কমলে এই জল টানতো না। চামি বিল ধরিয়া আর মনপুরি বস্তির মধ্যে ওই যে নালাটা, একদম পুরা নালাটা ব্লক আছে। আজকে প্রায় 5-7 বছর বেরিয়ে 5-7 বছর 10 বছর হয়ে গেছে, কোনো রেগার কাম হয়েছে না, কোনো জঙ্গল কাটা হয়েছে না, পাইপ পরিষ্কার নাই। জল একটু দিলেও আপনার বোতলে ভরে যায়, আর সারা রাস্তায় স্কুল ফিস্কুল সারা ডুবি আছে। কিন্তু তারা কাজেই করায় না, কোনো কাজই হয় না নালাত। এটা আমার কথা নাই, সারা গাঁও সবার মানুষ যার যার জমিন আছে তারাও কইতে পারবো। আমারও 5-7 কানি জমিন আছে, চলেন দেখাইমু। আমারও জমি সেট করতে পারি না, এমনি পড়া রয়েছে। আজকে কয় বছর হবে? 7-8 বছর হবে। এর আগে আমরা চাইম দিলে সেট করছি না, আমরা সেট করছি, আমন ধান লাগাইছি আমরা। এই এলাকার নাম হলো সাতসঙ্গ গ্রাম পঞ্চায়েত। ওকে, ও আমরা এসে কাঞ্চনপুর সুভাষনগর 13 বিটলেন পিয়াসা থেকে। তো আমরা পরশুদিন এসেছিলাম। তো কালকেও আমরা কিছু সরলা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে প্রায় 19 জন মতো উদ্ধার করেছি। তো আজকে আইলাম এখানেও রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত নাম্বার 1 এবং নাম্বার 7 দুনো ওয়ার্ডে আমরা এখন পর্যন্ত প্রায় 16 জন
16 জন উদ্ধার করছি ও উদ্ধার কার্য চলছে, আরো আছে। তো এটা উদ্ধার কার্য হওয়ার পরে প্রায় রিপোর্ট হইব কতজন ছেলে মেয়ে বা কতজন মহিলা পুরুষ এগুলা লাস্টে ফাইনাল জানা হবে। ওখানে চলছে উদ্ধার কার্য। জলের পরিস্থিতি কেমন রয়েছে? জল মোটামুটি বেশি, এখন অল্প অল্প বাড়তেছে, কারণ উপর থেকে যত জল আয় আর এখানে নিচের দিকে জল বাড়তেছে, উপরের দিকে জল কমে আর এদিকে বাড়ে। জল কি মানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই? না, এগুলা তো আমাদের ধারণা নাই, থাকতে পারে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তো এটা নাই। বাড়িঘরের পরিস্থিতি কেমন? বাড়িঘর মোটামুটি এদিকে ডুবিয়ে রয়েছে, প্রায় 2 থেকে 3 ফুট অনেক অনেক জায়গা জল ভিতরে হয়ে রয়েছে। এটা আপনাদের উদ্ধার অভিযান চালু হয়েছে? হ্যাঁ, আমাদের উদ্ধার এখন চলছে, আরো 1-1.5 ঘন্টা লাগবে প্রায়। জাস্ট শেল্টার হাউসটা ভিজিট করলাম। এখন নেক্সট যে এফেক্টেড ক্ষয়ক্ষতির অ্যানালিসিস করব। আমি জাস্ট এই এরিয়াতে এসেছি, সাতসঙ্গম, সরলা আর বৈদ্যনাথনগর, 3টা স্পট আমি ভিজিট করব। আর সেই মুহূর্তে সবাই অন্যরা অন্য জায়গাতে ভিজিট করছে। এখানে এসে শুনলাম এখনো জল বাড়ছে, যেহেতু এটা নিম্নবর্তী এরিয়া, অনেক নিচে উপরের থেকে জলগুলো নামছে, তাই হয়তো মানে এখনো পর্যন্ত জলটা নামতে পারছে না। বিগত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আমাদের সাতসঙ্গম জিপিতে অনেক জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে। এর কারণে আজকে আমাদের 1 নম্বর ওয়ার্ড এবং সাতসঙ্গম বাজারের 7 নম্বর ওয়ার্ড এরিয়া এবং 2 নম্বর ওয়ার্ডের কিছু অংশ ফ্লাড এফেক্টেড হয়েছে। আমাদের রেস্কিউ টিম এসডিএম অফিস থেকে পাঠানো হয়েছে। এই রেস্কিউ টিমের দ্বারা আমরা 27 জনকে আমরা রেস্কিউ করতে পেরেছি। উনাদেরকে আমরা যে সেন্টার আমাদের সাতসঙ্গম জিপিতে করা হয়েছে, সাতসঙ্গম হাই স্কুল, ওদেরকে এই শিবিরে উনাদেরকে রাখা হবে। পরবর্তীতে উনাদের যেগুলা সুযোগ সুবিধা দেওয়া, ওটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওরা দেখবে। 5-6 দিন হবে। প্রশাসনিক আধিকারিক এসেছেন, যারা রেস্কিউ ইয়েতে ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট ইয়েতে ছিল, তারা এসে দেখেছেন, কিন্তু মানুষের বাড়িঘরে এখন পর্যন্ত উঠিনি। আমরাও যোগাযোগ করেছি, আপনারা কি আসবেন? যে আমাদের যে সেন্টারটা সাতসঙ্গম হাই স্কুলে করা হয়েছে, যদি আসার হয় আপনারা আসেন। আমরাও যোগাযোগ করেছি, মানুষের সাথে যোগাযোগ করেছি। কালকে রাতে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টির ফলে আজকে আমরা আর পারা যায়নি। এর জন্য আমরা আজকে রেস্কিউ 27 জনকে রেস্কিউ করে আমরা সেন্টারে এনেছি। আরো শরণার্থী সকাল পর্যন্ত আরো 8টা ফ্যামিলি এসে পড়েছে। এখন আমরা সেন্টারে গিয়ে জানতে পারবো কতজন ফ্যামিলির কতজন মেম্বার এখানে শিবিরে এসেছেন। আপাতত রেস্কিউতে আছি। আমি তো এখন পর্যন্ত দেখিনি উনাকে। খালি হেলথ ক্যাম্প না, এটা মানে উদ্দেশ্য মানে তো আপনারা জানেন, 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে বেশি অনেক মানুষ এই বানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন। তো রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা, আমরা যখন খবর পাওয়ার পর থেকে, আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম, আর এবারও যখন খবর পেয়েছি, খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এসেছি। আমাদের এসডিএম স্যারও বলেছিলেন, তারপরে এই ম্যাডাম যিনি আছেন, ডেপুটি মেয়র ম্যাডাম, তিনিও খবর দিয়েছেন। তো তিনি এখানে যে এত লোক আছেন, 1000-এর উপর মানুষ রয়েছেন, তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা খুব দরকার, কারণ এই সময় জল সবকিছুতে আছেন। তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা স্পেশাল মেডিকেল ক্যাম্পও করেছি, এবং শুধু তাই নয়, আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি, এরকম দেওয়া হয়েছে। তাদের আজকে 1000-এর উপর এখানে রান্না করা খাবারও দেওয়া হয়েছে। এর আগে ইন্দ্রনগরেও দিয়েছি, ইন্দ্রনগরে, তারপরে হচ্ছে প্রতাপগড়ে যেটা যে জুয়েল ক্লাব আছে, ওখানে যারা আটকে পড়েছেন। আমাদের গত 2 দিন ধরে চলছে এরকম। আর রামকৃষ্ণ মিশনের কাছে তো এটা নতুন নয়, শিবজ্ঞানের জীবসেবা তো রামকৃষ্ণ মিশনের একদম
ওতপ্রোতভাবে জড়িত, 127 বছরের বেশি অভিজ্ঞতা। তো যেখানেই মানুষের কষ্ট আমরা শুনতে পাই, স্বাভাবিক রামকৃষ্ণ সাধু শুনেছে আসেন, এটা তো স্বাভাবিক। তো সেই অনুযায়ী আমরাও এসেছি। আমরাও সাধ্যমতো, স্বাদ অনেক থাকলেও সাধ্য তো থাকে না, তো সাধ্যমতো যার যতটা করার আমরা করছি। প্রত্যেকেই মানুষ মানুষের জন্য, তো যে যতটা করবেন তাহলে তার মানুষেরই কল্যাণ হবে, তার যে করবেন সেবা করবেন তার নিজেরও কল্যাণ হবে। আমাদের এই ভাবনাগুলো আমরা শুধু প্রতি রাতে আপনাদের দরবারে ফেলে দিই এবং আমরা চাই যে আপনারা এই ভাবনাগুলোকে আপনাদের মতো করে লালন করবেন, পালন করবেন। আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের চারপাশের বাধা ঝঞ্ঝা, আমাদের চারপাশের বিপদগুলো কোথাও না কোথাও গিয়ে আপনাদের কাছে সত্যি অর্থেই শান্ত সমাহিত হয়ে দুর্বল হয়ে যাবে। আমরা নিয়মিতভাবে প্রকৃতির কাছে বিপর্যস্ত হই, কখনো ভূমিকম্প, কখনো বন্যা, কখনো বৃষ্টিহীনতার জন্য ফসলের ক্ষয়ক্ষতি, এই বিষয়গুলো বছরভর চলতেই থাকে। কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে আমরা আহত হতে থাকি। মানুষ অসহায় হয়ে পড়েন প্রকৃতির কাছে। এই সময়গুলোতে আমাদের প্রত্যেকের উচিত এবং দায়িত্ব বটে একে অপরকে সাহায্য করা, একে অপরের পাশে থাকা। দেখুন, 7 দিন 8 দিন ধরে গুলা জল এরকম তার মুখ বাড়ি গেল লেগে আইছি। এই নৌকা দিয়ে আনছে গিয়ে ঘরের ভিতর থেকে তো বাড়িতে পারছি না, রাস্তা দিয়ে আর বাড়িতে পারছি না। দেখুন 7-8 দিন হয়েছে জলে বন্দি, আমরা বাড়িতে কুলাবান লইয়া কিচ্ছু বাড়িবার মতো ক্ষমতায় নাই, কোনো নাই। আজকে আশ্রয় নিয়েছি, তারা বুট নিয়ে আইছে, তারা আমরা উদ্ধার করি কেন স্বাস্থ্য স্কুলে নিয়ে আইছে। গরু ছাগল বই মানে বেবজিগিন বাড়ির সবটা ফালাইয়া তুই আবার লাগছে। আর কালকে আরো মোটামুটি যাবার যেটুকু ছিলাম, আর কালকে একদম জোর বৃষ্টি একদম পুরা শেষ। আমরা অবস্থা বড় বেতাল দেখি এইখানে আমরা আশ্রয় নিচ্ছি। অন্ততপক্ষে আমাদের যে 1 নম্বর ওয়ার্ডনে অন্ততপক্ষে প্রায় 22 পরিবারের মতো আশ্রয় নিচ্ছে। মারা খান কি জল অতিরিক্ত কাটতেছে না, নদী দিয়ে বর্ডার দিয়ে যাইতেছে না, সব বৃষ্টি উপর দিকে পড়তেছে, উপর দিকে জল এখানে জমা হয়। এটা এখন দেখুন, এটা যদি সরকার প্রশাসন থেকে নিষ্কাশন করে তাহলে কোনো ব্যবস্থা হইতে পারে। আমরা তো আর কইতে পারি না যে কিভাবে নিষ্কাশন হইব, এটা না, কোনো ব্যবস্থা এখন আমরা পাইছি না। অবশ্যই আমরা যে আবেদন করবো যে আমরা কোনো সরকারি সুবিধা যাতে পাওয়া পারি। চুরি টাকাতে এখন দেখেন আমরা বয়ে আমরা জান লইয়াই পালাই যাই। যখন গরু যদি চুরি টাকাতে হয়ে যেত তো আর কোনো কিছু আমরাই চিন্তা করবো, কারণ আমরা আগে মানুষের যান বাঁচাইবার লাগি আমরা ইয়ে করছি। কাটাইছে তো কোন রকম, এখন দেখা যায় যে আর পারা না, তাইলে এখন আর কি করবো, বাড়িতে ছাড়িয়ে বাঁচতে হয়েছে। প্রচুর জল বাড়ে, তখন আর আমরা তো আর মতো শক্তি নাই। এখন পর্যন্ত তো 3টে ওয়ার্ড আমার দেখার মতো, 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর ওয়ার্ড বিরজানগর, হ্যাঁ পশ্চিম বিরজানগরটা, এটার মধ্যে প্রায় 50 পরিবারের মতো এখনো জলমগ্ন আছে মানুষ। ফেন্সিং এর মধ্যে তো জল জমিয়া তো জলে ব্লক করিয়া রাখছে, তবুও আমার যারা বিএসএফ ভাইরা আছেন তারা সুন্দরভাবেও ডিউটি করা আমরা সুরক্ষা করিয়া রাখছেন। ওই তো নৌকা আনা হয়েছে, হ্যাঁ আনিয়া বন্ড আনা হয়েছে, আনা পরে ওই তো বন্ধের মধ্যে আনিয়া তারা স্কুলে ঢুকানি হয়। আজকে কয়দিন হয়েছে তোর? 8 দিন। জল বাড়ে না, বৃষ্টি না হলে জল বাড়বো। উপরে টিলার জল নামেন না, টিলার জল নামলে এদিকে আমরা ব্লক হইব আর জল বাড়বো, এখন আরো বাড়বো জল। নদী যদি থাকে তবুও জল বাড়বো, জলের উঠু নেই। এই জল নামতে নামতে আপনার কমসে কম 15 দিন লাগবে। জলটা যাওয়ার রাস্তা আছে, এদিকে নদীর জল না কমলে এই জল টানতো না। চামিবিল ধরিয়া আর মনপুরি বস্তির মধ্যে ওই যে নালাটা, একদম পুরা নালাটা ব্লক আছে। আজকে প্রায় 5-7 বছর বেড়ে, 5-7 বছর 10 বছর হয়ে গেছে, কোনো রেখার কাম হয়েছে না, কোনো জঙ্গল কাটা হয়েছে না, পাইপ পরিষ্কার নাই। জল একটু দিলেও আপনার বোতলে ভরে যায়, আর সারা রাস্তায় স্কুল বিস্কুল সারা ডুবি আছে। কিন্তু তারা কাজেই করায় না, কোনো কাজই হয় না নালাত। এটা আমার কথা নাই, সারা গাঁও সবার মানুষ যার যার জমিন আছে তারাও কইতে পারবো। আমারও 5-7 কানি জমিন আছে, চলেন দেখাইমু। আমারও জমি সেট করতে পারি না, এমনি পড়া রয়েছে। আছে কয় বছর হবে? 7-8 বছর হবে। আগে আমরা চাইন্দিলে ক্ষেত করছি না, আমরা ক্ষেত করছি, আমন ধান লাগাইছি। আমরা এই এলাকার নাম হলো সাতসঙ্গ গ্রাম পঞ্চায়েত। ওকে, ও আমরা এসে কাঞ্চনপুর সুভাষনগর টেরিবিটল্যান্ড টিএসআর থেকে। তো আমরা পরশুদিন এসেছিলাম,
তো কালকেও আমরা কিছু সরলা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে প্রায় 19 জন মতো উদ্ধার করেছি। তো আজকে আইলাম এখানে রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত নাম্বার 1 এবং নাম্বার 7 দুনো ওয়ার্ডে আমরা এখন পর্যন্ত প্রায় 16 জন উদ্ধার করছি। উদ্ধার কার্য চলছে, আরো আছে। তো এটা উদ্ধার কার্য চলার পরে প্রায় রিপোর্ট হইব কতজন ছেলে মেয়ে বা কতজন মহিলা পুরুষ, এগুলা লাস্টে ফাইনাল জানা হবে। এখন চলছে উদ্ধার কার্য। জলের পরিস্থিতি কেমন রয়েছে? জল মোটামুটি বেশি, এখন অল্প অল্প বাড়তেছে, কারণ উপর থেকে যত জল আয় আর এখানে নিচের দিকে জল বাড়তেছে, উপরের দিকে জল কমে আর এদিকে বাড়ে। জল কি মানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই? না, এগুলো তো আমাদের ধারণা নাই, থাকতে পারে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তো এটা নাই। বাড়িঘরের পরিস্থিতি কেমন? বাড়িঘর মোটামুটি এদিকে ডুবিয়ে রয়েছে, প্রায় 2 থেকে 3 ফুট অনেক অনেক জায়গাত জল ভিতর হয়ে রয়েছে। আপনাদের উদ্ধার অভিযান জারি হয়েছে? হ্যাঁ, আমাদের উদ্ধার চলছে, আরো 1-1.5 ঘন্টা লাগবে প্রায়। জাস্ট শেল্টার হাউসটা ভিজিট করলাম। এখন নেক্সট দেব এফেক্টেড ক্ষয়ক্ষতির অ্যানালিসিস করব। আমি জাস্ট এই এরিয়াতে এসেছি, সাবসঙ্গম, সরলা আর ব্রজেন্দ্রনগর, 3টা স্পট আমি ভিজিট করব। সেই মুহূর্তে সবাই অন্যরা অন্য জায়গাতে ভিজিট করছে। এখানে এসে শুনলাম এখনো জল বাড়ছে, যেহেতু এটা নিম্নগত এরিয়া, অনেক নিচে উপরের থেকে জলগুলো নামছে, তাই হয়তো মানে এখনো পর্যন্ত জলটা নামতে পারছে না। বিগত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আমাদের সাতসঙ্গম জিপিতে অনেক জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে। এর কারণে আজকে আমাদের 1 নম্বর ওয়ার্ড এবং সাতসঙ্গম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড এরিয়া এবং 2 নম্বর ওয়ার্ডের কিছু অংশ ফ্লাড এফেক্টেড হয়েছে। আমাদের রেস্কিউ টিম এসডিএম অফিস থেকে পাঠানো হয়েছে। এই রেস্কিউ টিমের দ্বারা আমরা 27 জনকে আমরা রেস্কিউ করতে পেরেছি। উনাদেরকে আমরা যে সেন্টার আমাদের সাতসঙ্গম জিপিতে করা হয়েছে, সাতসঙ্গম হাই স্কুল, ওদেরকে এই শিবিরে উনাদেরকে রাখা হবে। পরবর্তীতে উনাদের যেগুলা সুযোগ সুবিধা দেওয়া, ওটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওরা দেখবে। 5-6 দিন হবে। প্রশাসনিক আধিকারিক এসেছেন, যারা রেস্কিউ ইয়েতে ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট ইয়েতে ছিল, তারা এসে দেখেছেন, কিন্তু মানুষের বাড়িঘরে এখন পর্যন্ত উঠিনি। আমরাও যোগাযোগ করেছি, আপনারা কি আসবেন? যে আমাদের যে সেন্টারটা সাতসঙ্গম হাই স্কুলে করা হয়েছে, হ্যাঁ, যদি আসার হয় আপনারা আসেন। আমরাও যোগাযোগ করেছি, মানুষের সাথে যোগাযোগ করেছি। কালকে রাতে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টির ফলে আজকে আমরা আর পারা যায়নি। এর জন্য আমরা আজকে রেস্কিউ 27 জনকে রেস্কিউ করে আমরা সেন্টারে এনেছি। আরো শরণার্থী সকাল পর্যন্ত আরো 8টা ফ্যামিলি এসে পড়েছে। এখন আমরা সেন্টারে গিয়ে জানতে পারবো কতজন ফ্যামিলির কতজন মেম্বার এখানে শিবিরে এসেছেন। আপাতত রেস্কিউতে আছি। আমি তো এখন পর্যন্ত দেখিনি উনাকে। খালি হেলথ ক্যাম্প না, এটা মানে উদ্দেশ্য মানে তো আপনারা জানেন, 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে অনেক মানুষ এই বানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন। তো রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা, আমরা যখন খবর পাওয়ার পর থেকে, আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম, আর এবারও যখন খবর পেয়েছি, খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এসেছি। আমাদের এসডিএম স্যারও বলেছিলেন, তারপরে এই ম্যাডাম যিনি আছেন, ডেপুটি মেয়র ম্যাডাম, তিনিও খবর দিয়েছেন। তো তিনি এখানে যে এত লোক আছেন, 1000-এর উপর মানুষ রয়েছেন, তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা খুব দরকার, কারণ এই সময় জল সবকিছুতে আছেন। তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা স্পেশাল মেডিকেল ক্যাম্পও করেছি, এবং শুধু তাই নয়, আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি, এরকম দেওয়া হয়েছে। তাদের আজকে 1000-এর উপর এখানে রান্না করা খাবারও দেওয়া হয়েছে। এর আগে দিচ্ছি ইন্দ্রনগরেও দিয়েছি। ইন্দ্রনগরে
তারপরে হচ্ছে প্রতাপগড়ে এই যেটা যে জুয়েল ক্লাব আছে ওখানে যারা আটকে পড়েছেন, আমাদের গত 2 দিন ধরে চলছে এরকম। আর রামকৃষ্ণ মিশনের কাছে তো এটা নতুন নয়, শিবজ্ঞানের জীব সেবা তো রামকৃষ্ণ মিশনের একদম ওতপ্রোতভাবে জড়িত, 127 বছরের বেশি অভিজ্ঞতা। তো যেখানেই মানুষের কষ্ট আমরা শুনতে পাই, স্বাভাবিক রামকৃষ্ণ মিশনের সাধু শুনেছে আসবেন, এটা তো স্বাভাবিক। তো সেই অনুযায়ী আমরাও এসেছি। আমরাও সাধ্যমতো, স্বাদ অনেক থাকলেও সাধ্য তো থাকে না, তো সাধ্যমতো যার যতটা করার আমরা করছি। প্রত্যেকেই মানুষ মানুষের জন্য, তো যে যতটা করবেন তাহলে তার মানুষেরই কল্যাণ হবে, তার যে করবেন। আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা সঙ্গে আছেন, এই বিষয়গুলো নিয়ে দেখছেন, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের পরিবারে আপনাদের ছেলেমেয়েদের এই বিষয়গুলো বোঝান, তাদেরকে বলুন। আমাদের প্রতি রাতের আয়োজন এই জন্যই আমরা করি, যাতে করে আগামীকালকের সকালটা একটু ভালো, একটু অন্যরকম করে আমরা কাটাতে পারি। দেখুন, 7 দিন 8 দিন ধরে গুলা জল ঠাকুর এরকম তামুক বাড়ি করো রামকৃষ্ণ এর লেগে আইছি। এই নৌকা দিয়ে আনছে গিয়ে ঘরের ভিতর থেকে তো বাড়িতে পারছি না, রাস্তা দিয়ে আর বাড়িতে পারছি না। দেখুন 7-8 দিন হয়েছে জলে বন্দি, আমরা বাড়িতে কুলাবান লইয়া কিচ্ছু বাড়ির মতো ক্ষমতাই নাই, কোনো ইয়ে নাই। আজকে আশ্রয় নিয়েছি, তারা বুট নিয়ে আইছে, তারা আমরা উদ্ধার করি কেন সাতসঙ্গম স্কুলে নিয়ে আইছে। গরু ছাগল বই মানে এদিন বাড়ির সবটা ফালাইয়া তুই আবার লাগছে। আর কালকে আরো মোটামুটি যাবার যেটুকু ছিলাম, আর কালকে একদম জোর বৃষ্টি একদম পুরা শেষ। আমরা অবস্থা বড় বেতাল দেখি এইখানে আমরা আশ্রয় নিচ্ছি। অন্ততপক্ষে আমাদের যে 1 নম্বর ওয়ার্ডনে অন্ততপক্ষে প্রায় 22 পরিবারের মতো আশ্রয় নিচ্ছে। মারাম খান কি জল অতিরিক্ত কাটতেছে না, নদী দিয়ে বর্ডার দিয়ে যাইতেছে না, অথচ বৃষ্টি উপর দিকে পড়তেছে, উপর দিকে জল এখানেই জমা হয়। এটা এখন যেমন এটা যদি সরকার প্রশাসন থেকে নিষ্কাশন করে তাহলে কোনো ব্যবস্থা হইতে পারে। আমরা তো আর কইতে পারি না যে কিভাবে নিষ্কাশন হইব, এটা না, কোনো ব্যবস্থা এখন আমরা পাইছি না। অবশ্যই আমরা যে আবেদন করবো যে আমরা কোনো সরকারি সহায় সুবিধা যাতে পাওয়া পারি। চুরি টাকাতে এখন দেখেন আমরা বয়ে আমরা জান লইয়াই পালাই যাই, যখন গরু যদি চুরি টাকাতে হয়ে যায় তো আর কোনো কিচ্ছু আমরাই চিন্তা করবো। কারণ আমরা আগে মানুষের যান বাঁচাইবার লাগি আমরা ইয়ে করছি, কাটাই যেহেতু কোনো রকম এখন দেখা যায় যে আর পারা না, তাইলে এখন আর কি মন বাড়িতে ছাড়িয়ে বাঁচতে হয়েছে। প্রচুর জল বাড়ে, তখন আর আমরা তো আর মতো শক্তি নাই। এখন পর্যন্ত তো 3টে ওয়ার্ড আমার দেখার মতো, 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর ওয়ার্ড বিরজানগর, পশ্চিম বিরজানগরটা, এটার মধ্যে প্রায় 50 পরিবারের মতো এখনো জলমুগ্ধ আছে মানুষ। ফেন্সিং এর মধ্যে তো জল জমিয়া তো জলে ব্লক করিয়া রাখছে, তবুও আমার যারা বিএসএফ ভাইরা আছেন তারা সুন্দরভাবেও ডিউটি করা, আমরা সুরক্ষা করিয়া রাখছেন। ওই তো নৌকা আনা হয়েছে, আনিয়া বন্ড আনা হয়েছে, আনা পরে ওই তো বন্ধের মধ্যে আনে তারা স্কুলে ঢুকানি হয়। আজকে কয়দিন হয়েছে? তো 8 দিন। জল বাড়ে, বৃষ্টি না হলে জল বাড়বো। উপরে টিলার জল নামেন না, টিলার জল নামলে এদিকে আমরা ব্লক হইব, আর জল বাড়বো, এখন আরো বাড়বো জল। নদী যদি থাকে তবুও জল বাড়বো, জলের উঁচু নেই। এই জল নামতে নামতে আপনার কমসে কম 15 দিন লাগবে। জলটা যাওয়ার রাস্তা আছে, এদিকে নদীর জল না কমলে এই জল টানতো না। চামিবিল দরিয়া আর মনপুরি বস্তির মধ্যে ওই যে নালাটা, একদম পুরা নালাটা ব্লক আছে। আজকে প্রায় 5-7 বছর বেড়ে 5-7 বছর 10 বছর হয়ে গেছে, কোনো রেগার কাম হয়েছে না, কোনো জঙ্গল কাটা হয়েছে না, পাইপ পরিষ্কার নাই। জল একটু দিলেও আপনার বোতলে ভরে যায়, আর সারা রাস্তায় স্কুল ফিস্কুল সারা ডুবি আছে। কিন্তু তারা কাজেই করায় না, কোনো কাজই হয় না নালাত। এটা আমার কথা নাই, সারা গাঁও সবার মানুষ যার যার জমিন আছে তারাও কইতে পারবো। আমারও 5-7 কানি জমিন আছে, চলেন দেখাইমু। আমারও জমি সেট করতে পারি না, এমনি পড়া রয়েছে। আজকে কয় বছর হবে? 7-8 বছর হবে। এর আগে আমরা চাইমবিলে ক্ষেত করছি না, আমরা ক্ষেত করছি, আমন ধান লাগাইছি। আমরা এই এলাকার নাম হলো সাতসঙ্গ গ্রাম পঞ্চায়েত। ওকে, ও আমরা এসে কাঞ্চনপুর সুভাষনগর 13 ব্যাটালিয়ন টিএসআর থেকে। তো আমরা পরশুদিন এসেছিলাম। তো কালকেও আমরা কিছু সরলা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে প্রায় 19 জন মতো উদ্ধার করেছি। তো আজকে আইলাম এখানে রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত নাম্বার 1 এবং নাম্বার 7 দুনো ওয়ার্ডে আমরা এখন পর্যন্ত প্রায় 16 জন উদ্ধার করছি। উদ্ধার কার্য চলছে, আরো আছে। তো এটা উদ্ধার কার্য করার পরে প্রায় রিপোর্ট হইব, কতজন ছেলে মেয়ে বা কতজন মহিলা পুরুষ, এগুলা লাস্টে ফাইনাল জানা হবে। ওখানে চলছে উদ্ধার কার্য।
জলের পরিস্থিতি কেমন রয়েছে? জল মোটামুটি বেশি, এখন অল্প অল্প বাড়তেছে, কারণ উপর থেকে যত জল আয় আর এখানে নিচের দিকে জল বাড়তেছে, উপরের দিকে জল কমে আর এদিকে বাড়ে আর কি। জল কি মানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই? এই বিষয়গুলো আমাদেরকে সত্যি অর্থেই প্রতি রাতে যে বার্তা দেয়, সেই বার্তাতে বারংবার করে আমরা অনুভব করার চেষ্টা করি যে এতে আপনারাও আছেন, আপনারাও সামিল আছেন। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের রাজ্যের চারপাশে পাহাড়, সমতল, গ্রাম, যেখানে যেখানে মানুষ বিপর্যয়ে, মানুষ অসহায়, তাদের পাশে দাঁড়ানোর আমাদের একটাই লক্ষ্য, সকলে মিলেমিশে ভালো থাকি আমরা। আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের বলতে হবে বারবার করে, আপনাদের ঘরে যেসব ছেলে মেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদেরকে জীবন সম্পর্কে কি বলবেন, তাদেরকে বড় হতে গেলে কেমন হতে হয় যখন বলেন, তখন আপনারা আসলে কি বলেন? এই ভাবনাগুলো আমরা যখন ভাবি তখন মনে হয় এই যাবতীয় ঘটনাগুলো আপনাদেরকে দেখাই। রামকৃষ্ণ মিশন কিভাবে মানুষের পাশে দাঁড়ায়, কিভাবে মানুষের পাশে সহায়তার হাত মারিয়ে দেয় আপনারা জানেন। শুধু রামকৃষ্ণ মিশন নয়, এরকম আরো নানা প্রতিষ্ঠান, নানা ধর্মীয় প্রতিষ্ঠান, নানা ধরনের সংগঠন, সংস্থা, তারা কিন্তু বিপদে মানুষের পাশে ছুটে আছেন। আমাদের আজকের এই দিনে, আজকের এই তারিখে আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি, আমরা বাস্তবে বলতে চাইছি মিলেমিশে সকলে আমরা চারপাশকে ভালো রাখতে পারি। 7 দিন 8 দিন ধরে গুলা জল এরকম তার মুখে বাড়ি করো লেগে আইছি। এই নৌকা দিয়ে আনছে গিয়ে ঘরের ভিতর থেকে তো বাড়িতে পারছি না, রাস্তা দিয়ে আর বাড়িতে পারছি না। দেখুন 7-8 দিন হয়েছে জলে বন্দি, আমরা বাড়িতে খোলা আনলে কিচ্ছু বাড়িবার মতো ক্ষমতাই নাই, কোনো ইয়ে নাই। আজকে আশ্রয় নিয়েছি, তারা বুট নিয়ে আইছে, তারা আমরা উদ্ধার করি কেন সাতসঙ্গম স্কুলে নিয়ে আইছে। গরু ছাগল বই মানে এভরিথিং বাড়ির সবটা ফালাই তুই আবার লাগছে। আর কালকে আরো মোটামুটি যাবার যেটুকু ছিলাম, আর কালকে একদম জল বৃষ্টি একদম পুরা শেষ। আমরা অবস্থা বড় বেতাল দেখি এইখানে আমরা আশ্রয় নিচ্ছি। অন্ততপক্ষে আমাদের যে 1 নম্বর ওয়ার্ডনে অন্ততপক্ষে প্রায় 22 পরিবারের মতো আশ্রয় নিচ্ছে। মারা খান কি জল অতিরিক্ত কাটতেছে না, নদী দিয়ে বর্ডার দিয়ে যাইতেছে না, সব বৃষ্টি উপর দিকে পড়তেছে, উপর দিকে জল এখানে জমা হয়। এটা এখন যেমন এটা যদি সরকার প্রশাসন থেকে নিষ্কাশন করে তাহলে কোনো ব্যবস্থা হইতে পারে। আমরা তো আর কইতে পারি না যে কিভাবে নিষ্কাশন হইব, এটা না কোনো ব্যবস্থা এখন আমরা পাইছি না। অবশ্যই আমরা যে আবেদন করবো যে আমরা কোনো সরকারি সহায় সুবিধা যাতে পাওয়া পারি। চুরি টাকাতে যেমন দেখেন আমরা বয়ে আমরা জান লইয়াই পালাই যাই, যেমন গরু যদি চুরি টাকাতে হয়ে যেত তো আর কোনো কিচ্ছু আমরাই চিন্তা করবো। কারণ আমরা আগে মানুষের যান বাঁচাইবার লাগি আমরা ইয়ে করছি, কাটাইছে তো কোন রকম। এখন দেখা যায় যে আর পারা না, তাইলে এখন আর কি মন বাড়িতে ছাড়িয়ে বাঁচতে হয়েছে। প্রচুর জল বাড়ে, তখন আর আমরা তো আর মতো শক্তি নাই। এখন পর্যন্ত তো 3টে ওয়ার্ড আমরা দেখার মতো, 1 নম্বর, 2 নম্বর আর 7 নম্বর ওয়ার্ড বিরজানগর, হ্যাঁ পশ্চিম বিরজানগরটা, এটার মধ্যে প্রায় 50 পরিবারের মতো এখনো জলমগ্ন আছে মানুষ। ফেন্সিং এর মধ্যে তো জল জমিয়া তো জলে ব্লক করিয়া রাখছে, তবুও আমার যারা বিএসএফ ভাইরা আছেন তারা সুন্দরভাবেও ডিউটি করা আমরা সুরক্ষা করিয়া রাখছেন। ওই তো নৌকা আনা হয়েছে, হ্যাঁ আনিয়া বন্ড আনা হয়েছে, আনা করে ওই তো বন্ডের মধ্যে আনে তারা স্কুলে ঢুকানি হয়। আজকে কয়দিন হয়েছে তোর? 8 দিন। জল বাড়ে না, বৃষ্টি না হলে জল বাড়বো। উপরে টিলার জল নামেন না, টিলার জল নামলে এদিকে আমরা ব্লক হইব আর জল বাড়বো, এখন আরো বাড়বো জল। নদী যদি থাকে তবুও জল বাড়বো, জলের উঠু নেই। এই জল নামতে নামতে আপনার কমসে কম 15 দিন লাগবে। জলটা যাওয়ার রাস্তা আছে, এদিকে নদীর জল না কমলে এই জল টানতো না। চামিবিল ধরিয়া আর মনপুরি বস্তির মধ্যে ওই যে নালাটা, একদম পুরা নালাটা ব্লক আছে। আজকে প্রায় 5-7 বছর বেরিয়ে 5-7 বছর 10 বছর হয়ে গেছে, কোনো রেগার কাম হয়েছে না, কোনো জঙ্গল কাটা হয়েছে না, পাইপ পরিষ্কার নাই। জল একটু দিলেও আপনার বোতলে ভরে যায়, আর সারা রাস্তায় স্কুল ফিস্কুল সারা ডুবি আছে। কিন্তু তারা কাজেই করায় না, কোনো কাজই হয় না নালার। এটা আমার কথা নাই, সারা গাঁও সবার মানুষ যার যার জমিন আছে তারাও কইতে পারবো। আমারও 5-7 কানি জমিন আছে, চলেন দেখাইমু। আমারও জমি সেট করতে পারি না, এমনি পড়া রয়েছে। আজকে কয় বছর হবে? 7-8 বছর হবে। আগে আমরা চাইনবিলে ক্ষেত করছি না, আমরা ক্ষেত করছি, আমন ধান লাগাইছি। আমরা এই এলাকার নাম হলো সাতসঙ্গ গ্রাম পঞ্চায়েত। ওকে, ও আমরা এসে কাঞ্চনপুর সুভাষনগর 13 ব্যাটালিয়ন টিএসআর থেকে। তো আমরা পরশুদিন এসেছিলাম,
তো কালকেও আমরা কিছু সরলা গ্রাম পঞ্চায়েতে প্রায় 19 জন মতো উদ্ধার করেছি। তো আজকে আইলাম এখানে রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত নাম্বার 1 এবং নাম্বার 7 দুনো ওয়ার্ডে আমরা এখন পর্যন্ত প্রায় 16 জন উদ্ধার করছি ও উদ্ধার কার্য চলছে, আরো আছে। তো এটা উদ্ধার কার্য হওয়ার পরে প্রায় রিপোর্ট হইব কতজন ছেলে মেয়ে বা কতজন মহিলা পুরুষ এগুলা লাস্টে ফাইনাল জানা হবে। ওখানে চলছে উদ্ধার কার্য। জলের পরিস্থিতি কেমন রয়েছে? জল মোটামুটি বেশি, এখন অল্প অল্প বাড়তেছে, কারণ উপর থেকে যত জল আয় আর এখানে নিচের দিকে জল বাড়তেছে, উপরের দিকে জল কমে আর এদিকে বাড়ে আর কি। খালি হেলথ ক্যাম্প না, এটা মানে উদ্দেশ্য মানে তো আপনারা জানেন 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে বেশি অনেক মানুষ এই বানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন। তো রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা আমরা যখন খবর পাওয়ার পর থেকে আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম, আর এবারেও যখন খবর পেয়েছি, খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এসেছি। তো আমাদের এসডিএম স্যারও বলেছিলেন, তারপরে এই ম্যাডাম তিনি আছেন ডেপুটি মেয়র ম্যাডাম, তিনিও খবর দিয়েছেন। তো তিনি এখানে যে এত লোক আছেন, হাজারের উপর মানুষ রয়েছেন, তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা আজ এ পর্যন্তই। যেতে যেতে এই বিষয়গুলো আরেকবার না হয় আপনারা দেখবেন, অনুভব করবেন। ভালো থাকবেন সবাই। আগামীকাল অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে, প্রতীক্ষায় থাকবো আমরা। শুভরাত্রি। 7 দিন 8 দিন ধরে গুলা জল এরকম তার মুখ বাড়ি গেল লেগে আইছি। এই নৌকা দিয়ে আনছে গিয়ে ঘরের ভিতর থেকে তো বাড়িতে পারছি না, রাস্তা দিয়ে আর বাড়িতে পারছি না। দেখুন 7-8 দিন হয়েছে জলে বন্দি, আমরা বাড়িতে খোলাবান লইয়া কিচ্ছু বাড়ির মতো ক্ষমতায় নাই, কোনো ইয়ে নাই। আজকে আশ্রয় নিয়েছি, তারা বুট নিয়ে আইছে, তারা আমরা উদ্ধার করি কেন স্বাস্থ্য স্কুলে নিয়ে আইছে। গরু ছাগল বই মানে বেদিন বাড়ির সবটা ফালাইয়া তুই আর আবার লাগছে। আর কালকে আরো মোটামুটি যাবার যেটুকু ছিলাম, আর কালকে একদম ঝড় বৃষ্টি একদম পুরা শেষ। আমরা অবস্থা বড় বেতাল দেখিয়ে এইখানে আমরা আশ্রয় নিচ্ছি। অন্ততপক্ষে আমাদের যে 1 নম্বর ওয়ার্ডনে অন্ততপক্ষে প্রায় 22 পরিবারের মতো আশ্রয় নিচ্ছে। মারা খান কি জল অতিরিক্ত কাটতেছে না, নদী দিয়ে বর্ডার দিয়ে যাইতেছে না, অথচ বৃষ্টি উপর দিকে পড়তেছে, উপর দিকে জল এখানে জমা হয়। এটা এখন দেখুন, এটা যদি সরকার প্রশাসন থেকে নিষ্কাশন করে তাহলে কোনো ব্যবস্থা হইতে পারে। আমরা তো আর কইতে পারি না যে কিভাবে নিষ্কাশন হইব, এটা না, কোনো ব্যবস্থা এখন আমরা পাইছি না। অবশ্যই আমরা যে আবেদন করবো যে আমরা কোনো সরকারি সুবিধা যাতে পাওয়া দরকারি। চুরি টাকাতে এখন দেখেন আমরা বয়ে আমরা জান লইয়াই পালাই যাই। যখন গরু যদি চুরি টাকাতে হয়ে যেত তো আর কোনো কিচ্ছু আমরাই চিন্তা করবো, কারণ আমরা আগে মানুষের যান বাঁচাইবার লাগি আমরা ইয়ে করছি। হাঁটাই যেহেতু কোন রকম এখন দেখা যায় যে আর পারা না, তাইলে এখন আর কি মন বাড়িতে ছাড়িয়ে বাঁচতে হয়েছে। প্রচুর জল বাড়ে তখন, আর আমরা তো আর মতো শক্তি নাই। এখন পর্যন্ত তো 3টে ওয়ার্ড আমার দেখার মতো, 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর ওয়ার্ড বিরজানগর, হ্যাঁ পশ্চিম বিরজানগরটা, এটার মধ্যে প্রায় 50 পরিবারের মতো এখনো জলমগ্ন আছে মানুষ। ফেন্সিং এর মধ্যে তো জল জমিয়া তো জলে ব্লক করিয়া রাখছে, তবুও আমার যারা বিএসএফ ভাইরা আছেন তারা সুন্দরভাবেও ডিউটি করা আমরা সুরক্ষা করিয়া রাখছেন। ওই তো নৌকা আনা হয়েছে, হ্যাঁ আনে বন্ড আনা হয়েছে, আনা পরে ওই তো বন্ডের মধ্যে আনে তারা স্কুলে ঢুকানি হয়। আজকে কয়দিন হয়েছে তোর? 8 দিন। জল বাড়ে, বৃষ্টি না হলে জল বাড়বো। উপরে টিলার জল নামেন না, টিলার জল নামলে এদিকে আমরা ব্লক হইব আর জল বাড়বো, এখন আরো বাড়বো জল। নদী যদি থাকে তবুও জল বাড়বো, জলের উঠু নেই। এই জল নামতে নামতে আপনার কমসে কম 15 দিন লাগবে। জলটা যাওয়ার রাস্তা আছে, এদিকে নদীর জল না কমলে এই জল টানতো না। চামিবিল ধরিয়া এবং মনপুরি বস্তির মধ্যে ওই যে নালাটা একদম পুরা নালাটা ব্লক আছে। আজকে প্রায় 5-7 কয় বছর বেড়ে 5-7 বছর 10 বছর হয়ে গেছে, কোনো রেগার কাম হয়েছে না, কোনো জঙ্গল কাটা হয়েছে না, পাইপ পরিষ্কার নাই। জল একটু দিলেও আপনার বোতলে ভরে যায়, আর সারা রাস্তায় স্কুল বিস্কুল সারা ডুবি আছে। কিন্তু তারা কাজেই করায় না, কোনো কাজই হয় না নালাত। এটা আমার কথা নাই, সারা গাঁও সবার মানুষ যার যার জমিন আছে তারাও কইতে পারবো। আমারও 5-7 কানি জমিন আছে, চলেন দেখাইমু। আমারও জমি সেট করতে পারি না, এমনি পড়া রয়েছে। আজকে কয় বছর হবে? 7-8 বছর হবে। এর আগে আমরা চাইমবিলে ক্ষেত করছি না, আমরা ক্ষেত করছি, আমল ধান লাগাইছি। আমরা এই এলাকার নাম হলো সাতসঙ্গ গ্রাম পঞ্চায়েত। ওকে, ও আমরা এসে কাঞ্চনপুর সুভাষনগর টেরিবিটলেন টিএসআর থেকে। তো আমরা পরশুদিন এসেছিলাম। তো কালকেও আমরা কিছু সরলা গ্রাম পঞ্চায়েতে প্রায় 19 জন মতো উদ্ধার করেছি। তো আজকে আইলাম এখানে
রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত নাম্বার 1 এবং নাম্বার 7 দুনো ওয়ার্ড থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 16 জন উদ্ধার করছি ও উদ্ধার কার্য চলছে, আরো আছে। তো এটা উদ্ধার কার্য করার পরে প্রায় রিপোর্ট হইব কতজন ছেলে মেয়ে বা কতজন মহিলা পুরুষ এগুলা লাস্টে ফাইনাল জানা হবে। ওখানে চলছে উদ্ধার কার্য। জলের পরিস্থিতি কেমন রয়েছে? জল মোটামুটি বেশি, এখন অল্প অল্প বাড়তেছে, কারণ উপর থেকে যত জল আয় আর এখানে নিচের দিকে জল বাড়তেছে, উপরের দিকে জল কমে আর এদিকে বাড়ে আর কি। জল কি মানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই? না, এগুলো তো আমাদের ধারণা নাই, থাকতে পারে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তো এটা নাই। বাড়িঘরের পরিস্থিতি কেমন? বাড়িঘর মোটামুটি এদিকে ডুবিয়ে রয়েছে, প্রায় 2 থেকে 3 ফুট অনেক অনেক জায়গার জল ভিতরে হয়ে রয়েছে। এটা আপনাদের উদ্ধার অভিযান চালিয়ে হয়েছে? হ্যাঁ, আমাদের উদ্ধার চলছে, আরো 1-1.5 ঘন্টা লাগবে প্রায়। জাস্ট শেল্টার হাউসটা ভিজিট করলাম। এখন নেক্সট দেখব এফেক্টেড ক্ষয়ক্ষতির অ্যানালিসিস করব। আমি জাস্ট এই এরিয়াতে এসেছি, সাতসঙ্গম, সরলা আর বৈদ্যনাথনগর, 3টা স্পট আমি ভিজিট করব। সেই মুহূর্তে সবাই অন্যরা অন্য জায়গাতে ভিজিট করছে। এখানে এসে শুনলাম এখনো জল বাড়ছে, যেহেতু এটা নিম্নগতি এরিয়া, অনেক নিচে উপরের থেকে জলগুলো নামছে, তাই হয়তো মানে এখনো পর্যন্ত জলটা নামতে পারছে না। বিগত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আমাদের সাতসঙ্গম জিপিতে অনেক জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে। এর কারণে আজকে আমাদের 1 নম্বর ওয়ার্ড এবং সাতসঙ্গম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড এরিয়া এবং 2 নম্বর ওয়ার্ডের কিছু অংশ ফ্লাড এফেক্টেড হয়েছে। আমাদের রেস্কিউ টিম এসডিএম অফিস থেকে পাঠানো হয়েছে। এই রেস্কিউ টিমের দ্বারা আমরা 27 জনকে আমরা রেস্কিউ করতে পেরেছি। উনাদেরকে আমরা যে সেন্টার আমাদের সাতসঙ্গম জিপিতে করা হয়েছে, সাতসঙ্গম হাই স্কুল, ওদেরকে এই শিবিরে উনাদেরকে রাখা হবে। পরবর্তীতে উনাদের যেগুলা সুযোগ সুবিধা দেওয়া, ওটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওরা দেখবে। 5-6 দিন হবে। প্রশাসনিক আধিকারিক এসেছেন, যারা রেস্কিউ ইয়েতে ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট ইয়েতে ছিল, তারা এসে দেখেছেন, কিন্তু মানুষের বাড়িঘরে এখন পর্যন্ত উঠিনি। আমরাও যোগাযোগ করেছি, আপনারা কি আসবেন? যে আমাদের যে সেন্টারটা সাতসঙ্গম হাই স্কুলে করা হয়েছে, হ্যাঁ, যদি আসার হয় আপনারা আসেন। আমরাও যোগাযোগ করেছি, মানুষের সাথে যোগাযোগ করেছি। কালকে রাতে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টির ফলে আজকে আমরা আর পারা যায়নি। এর জন্য আমরা আজকে রেস্কিউ 27 জনকে রেস্কিউ করে আমরা সেন্টারে এনেছি। আরো শরণার্থী সকাল পর্যন্ত আরো 8